শেখ হাসিনা আসছে, ফুল সাজাও, বরণডালা সাজাও, তুমি আসবে বলে চেয়ে আছি এবং তোমার অপেক্ষায় আছি। আবার শুনলো সেই উন্নয়নের গান, উন্নয়নের গল্প, সে অপেক্ষায় আমরা 20 কোটি মানুষ। সম্মানিত দর্শক, আমার কণ্ঠে আসলে এই কথাগুলো শুনে হয়তো আপনারা আশ্চর্য হচ্ছেন। আসলে কিন্তু এটাই ঘটতে যাচ্ছে এবং এটাই হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সেই চেষ্টাই হচ্ছে। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে 5ই আগস্ট এবং বর্তমানে যে সরকার রয়েছেন তিনি গণ অভ্যুত্থানের সরকার। কিন্তু আপনারা কি কেউ এই গণ অভ্যুত্থানের সরকারকে দেখেছেন? আমি কিন্তু গণ অভ্যুত্থানের সরকার দেখছি না, আমি একটা কেয়ারটেকার সরকারের মতো দেখছি। বাংলাদেশে বিগত 16 বছরে যে জুলুম, নির্যাতন, দুর্নীতি, আয়নাগর এবং বিচার বহির্ভূত হত্যা, এই সবগুলো দেখতে দেখতে আসলে বাংলাদেশের জনগণ যখন আওয়ামী লীগ সরকারের উপর অতিষ্ঠ, ঠিক সেই সময় আসলে অনেকগুলোই আন্দোলন হয়েছে, কিন্তু সবগুলো আন্দোলন কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু সর্বশেষ ছাত্র এবং জনতা মিলে যে আন্দোলনটা করা হয়েছে, সে আন্দোলন সফল হয়েছে। এই সফলতার ফলে কিন্তু এই বর্তমান যেই গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার প্রতিষ্ঠা হয়। কিন্তু আপনারা কি এখন পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সরকারকে গণ অভ্যুত্থান সরকার বলে মনে করার মতো একটা ছোট্ট নজির কি দেখাতে পারবেন? এই গণ অভ্যুত্থান যখন সংগঠিত হয় বা ছাত্র জনতার, ঠিক সেই সময় কয়েকজন ছাত্র যারা ফ্রন্ট লাইনে ছিল বা যারা নেতৃত্ব দিচ্ছিল, এই লোকগুলোকে আসলে সম্পূর্ণরূপে ডিমোরালাইজ করে দিয়েছেন কিন্তু আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যারকে আগে আমাদেরকে সেটা বুঝতে হবে। এই আসিফ নজরুল স্যার হচ্ছেন একজন সম্পূর্ণরূপে একটা বামপন্থী নেতা এবং তিনি আসলে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত। তিনি হুমায়ুন আহমেদের মেয়ের জামাই, যিনি সম্পূর্ণরূপে বামপন্থী ছিলেন। এবং এই আসিফ নজরুল স্যারকে আসলে ফ্রন্টে আনার জন্য সবচেয়ে বেশি দায়ী যদি করা হয়, তাহলে সেটা জামাত শিবিরকে আসলে দায়ী করা যায়। কারণ যখন আসিফ নজরুল স্যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কয়েকটা ভালো ভালো কথা বলেন, তখনই আসিফ নজরুল স্যারকে আসলে বাংলাদেশে ভাইরাল করে দেন এই জামাত শিবিরের লোকগুলো। আসলে জামাত শিবিরের লোকদের মধ্যে বেশিরভাগ লোক হচ্ছে আবেগী। এই আবেগী লোকগুলো আসলে কখন কাকে কি অবস্থায় ভাইরাল করে সেটা বলা যায় না। কারণ এদের একটু, তাদের পক্ষে একটু ভালো ভালো কথা বললেই আসলে তারা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। গণ অভ্যুত্থানের পর আসলে বাংলাদেশের মানুষ যখন চিন্তা করছিল যে কে হবেন বাংলাদেশের এই গণ অভ্যুত্থান সরকারের প্রধান, তখন যেহেতু একজন বিশ্বাসযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন লোক প্রয়োজন, তখন ডক্টর ইউনূসের নাম ঘোষণা করা হয় এবং ডক্টর ইউনূস আসলে তিনি সেটাতে অবশ্য রাজিও হয়ে যান। কিন্তু ওনাকে আসলে এই গণ অভ্যুত্থান সরকারের প্রধান রেখে সম্পূর্ণ যত এই উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে সবকিছু আসলে এই ছাত্রদেরকে, এই কয়েকজন ছাত্রদেরকে ব্যবহার করে তাদেরকে, তাদের মগজ ধোলাই করে তাদের প্রতি একটা আলাদা একটা সিম্পিতির বা তাদেরকে অনেক বড় হাইলাইট করে সম্মাননা দেখানোর একটা অজুহাত দেখিয়ে তাদেরকে দিয়ে আসলে কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়, যে উপদেষ্টাগুলো আসলে গণ অভ্যুত্থানের উপদেষ্টা নয়। এরা বিগত এই 16-17 বছরে আসলে আওয়ামী লীগের সুবিধা যদি নাও পেয়ে থাকে, অসুবিধাই ছিল না, খুব বহাল তবিয়তে ছিল। এই জাতীয় লোকদেরকে দিয়েই আসলে এই গণ অভ্যুত্থানের সরকার গঠিত হয়। এই গণ অভ্যুত্থানের সরকার গঠিত হওয়ার পর থেকে আপনারা যে তাদের যে কর্মকাণ্ডগুলো দেখছেন, এই কর্মকাণ্ডগুলোতে আসলে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে তাদের আনন্দিত হওয়ার একটা সিঙ্গেল ঘটনাও কিন্তু কেউ দেখাতে পারবে না। যেমন বিগত সরকারের আমলে যারা এইসব গুম, খুন, হত্যা, রাজধানীর সাথে জড়িত ছিল এবং যারা প্রধান আসামি, এই লোকগুলোকে আসলে মানে সরে যেতে এবং তাদেরকে সম্পূর্ণরূপে দেশ থেকে পালিয়ে যাওয়ার সহযোগিতা কিন্তু না হলে তারা কিন্তু পালিয়ে যেতে পারতো না। কিন্তু যাদের বিরুদ্ধে আসলে যেসব অভিযোগগুলো রয়েছে, যে অভিযোগগুলো আসলে খুব একটা কার্যকরী হবে না এবং তাদের খুব বেশি কিছু হবে না, এই জাতীয় লোকগুলো বাংলাদেশে রয়ে গেছেন এবং তাদেরকে আসলে বিভিন্ন সময় অ্যারেস্ট দেখানো হচ্ছে।
বা তাদেরকে বন্দী করা হচ্ছে, তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে, এই জাতীয় ঘটনাগুলো দেখছেন, যেগুলো আমাদেরকে আসলে আইওয়াশ করা হচ্ছে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে মাহমুদুর রহমান সাহেব কিন্তু এই বাংলাদেশে তার মায়ের চিকিৎসা বা তার মার অসুস্থতা কারণে তার মাকে দেখতে এসেছেন এবং তাকে আসলে অ্যারেস্ট করা হয়েছে। এমনকি আইনের দোহাই দিয়ে তাকে এখন পর্যন্ত বন্দী রাখা হয়েছে। এই বন্দী রাখার অনেকেই কিন্তু এইসব মামলা, বিভিন্ন মামলায় কিন্তু অনেকের সাজা হয়েছে, কিন্তু তারা বিভিন্ন আইনের অনেকগুলো ধারায় তারা বের হয়ে গেছেন, কিন্তু মাহমুদুর রহমানকে আসলে আইন দেখানো হচ্ছে। এবং আপনারা জানেন যে সার্জিস আলম গতকাল তারা কনক সরোয়ারের ইউটিউব চ্যানেলে একটা বক্তব্য দিয়েছেন, আমি সেটা শুনেছি এবং আমি এতদিন মনে করতাম আসলে এই সার্জিস আলম সহ যারা সমন্বয়ক রয়েছেন তাদেরকে, তাদের মাথায় কাঁঠাল ভেঙে কিন্তু সবকিছু নাড়ি মুড়ি চাপাচ্ছেন আসলে আসিফ নজরুল স্যার। হয়তো ছাত্ররা বুঝতে পারছে না, কিন্তু আমি এখন সার্জিস আলমের বক্তব্য শুনে আমি এতটা বুঝেছি যে এখন আসলে এই গণ অভ্যুত্থানে সরকারের সার্জিস আলম বা সমন্বয়কদের আসলে খুব একটা ভূমিকা নেই। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় এই ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদেরকে আসিফ নজরুল স্যারদের মতো লোকেরা সবসময় বলে আসছেন, বাবা তোমরা এখন ঘরে ফিরে যাও, তোমরা লেখাপড়া করো। মানে হচ্ছে তোমাদেরকে ব্যবহার করে আমরা 5 তারিখের পরে যেই কাজটা করার দরকার আমরা করে ফেলেছি, এখন তোমরা যদি থাকো এবং আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের যদি তোমরা বিরোধিতা করো, এতে আমাদের সমস্যা হবে, অতএব তোমরা বাসায় চলে যাও। এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে আপনারা দেখছেন যে শ্রমিক আন্দোলন থেকে শুরু করে যতগুলো দাবি লীগ তৈরি হয়েছে, সবগুলো দাবি লীগ কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বেই হচ্ছে বা আওয়ামী লীগের নেতাদের নেতৃত্বে হচ্ছে। কিন্তু এই জাতীয় লোকের এই অভ্যুত্থানগুলোতে যারা আসলে মাস্টার মাইন্ড এবং যারা নেতৃত্ব দিচ্ছেন, কাউকে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, সেরকম কোনো লক্ষণও কিন্তু দেখা যায় না। তার মানে মনে হচ্ছে যে এই বর্তমান উপদেষ্টাদের মধ্যে থেকেই আসলে তাদেরকে নামানো হচ্ছে বলে মনে হচ্ছে, এরকমও অনেক বিশ্লেষক মনে করেন বা অনেকেই এরকম মনে করেন। আমার ব্যক্তিগত মত, আমি আসলে এই পর্যন্ত এই ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আসলে একটা কথাও বলিনি, কারণ হচ্ছে আমি চাই যে এই সরকারের ভুল ভ্রান্তি যাই থাকুক, এই সরকার সফল হোক। কিন্তু আমি দেখতেছি আসলে এই সরকারকে এখন যত বেশি দিন টিকিয়ে রাখা হচ্ছে, আমার মনে হয় তত বেশি আমাদের বাংলাদেশের ক্ষতির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ এই বিপ্লবটা আসলে যদিও করেছে ইসলামিক দল এবং ডানপন্থী মানুষদের ছত্রছায়া বা তাদের ত্যাগের কারণে, কিন্তু এর সম্পূর্ণরূপে ক্যারিড এবং সুফল কিন্তু নিয়ে যাচ্ছে বামপন্থীরা। আপনারা যা জানেন যে মাহমুদুর রহমানের এই জেল এবং তাকে আসা, তার যে মামলাগুলো সবগুলো নিয়ে কিন্তু পুরো বাংলাদেশের সবগুলো মিডিয়া কিন্তু চুপ। বিশেষ করে এই সরকারের সবচাইতে বেশি প্রভাবশালী যেই লোক পত্রিকা, যেমন প্রথম আলো, এই প্রথম আলোর কার্যক্রম যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখবেন যে প্রথম আলো সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে প্রটেস্ট করছে এবং এই বামপন্থীদেরকে দিয়ে আসলে সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় সেই ব্যবস্থাই করছেন। এমনকি আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় আমি সংক্ষিপ্ত করার জন্য আসলে সর্বশেষ এতটুকু বলছি যে বর্তমান সরকারের যে কার্যক্রম এবং যা কিছু হচ্ছে সবগুলো যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আপনার বুঝতে খুব বেশি অসুবিধা হবে না যে খুব দ্রুত আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য সব আয়োজন করে রাখা হচ্ছে, এবং সেটা আমার মনে হচ্ছে আসিফ নজরুল স্যারকে দিয়েই বা আসিফ নজরুল স্যারের মাধ্যমেই করা হচ্ছে। এবং তার দলকে বাড়ি করার জন্য যাদেরকে ইম্পোর্ট করা দরকার, মানে প্রত্যেককেই আসলে এই সরকারের স্থান দিচ্ছে। সম্মানিত দর্শক, এই সবগুলো বিবেচনা করলে আসলে বোঝা যায় যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আসছেন এবং তাকে ফুল এবং বরণডালা দিয়ে মানে স্বাগত জানানোর জন্য আমাদের এই বর্তমান সরকার কিন্তু বসে আছে। আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। জাযাকাল্লাহ।